গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। অনেক দিন পর এইভাবে ইন্ট্রো করে আজকে আমাদের ব্লগটাকে স্টার্ট করলাম, মানে অনেক দিন বাদে যে বড় ব্লগ। বাই দ্য ওয়ে আজ হলো 14 ফেব্রুয়ারি, প্রথমে সরস্বতী পুজো, দেন ভ্যালেন্টাইন্স ডে, আর হ্যাঁ আজকে হলো ব্ল্যাক ডে। তো সকলকে জানাই সরস্বতী পুজো প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সকলে মিলে খুব এনজয় করো। আমরা দেখো সকাল সকাল উঠে একই জায়গায়, আগের বছর ঠিক এই জায়গা থেকে আমরা ব্লগটাকে স্টার্ট করেছিলাম, আর হলুদ মেঘে স্নান টান করে দেনই ব্লগটাকে স্টার্ট করেছিলাম। এবছর সেমই আমরা একই রিচুয়ালস পালন করে যাচ্ছি প্রত্যেক বছর বছর। চান টান হয়ে গেছে, তো এবারে আমরা হব রেডি। তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এই হলো আমাদের অঞ্জলিওয়ালার লুক। তো এখন ঘড়িতে বাজে পুরো 10টা, মানে 9টা থেকে 10টা না, তার মধ্যেখানে দুজনকে রেডি করেছি। তো তারপরে আমরা নিজেরা রেডি হয়েছি, তো কিছুই করিনি যেহেতু বেলায় আবার বেরোবো যেহেতু, তাই জন্যই আর কিছু করলাম না। জাস্ট একটা নেকলেস, টিপ, লিপস্টিক পরেছি, ব্যাস হয়ে গেছে। যাই হোক, এরকম নর্মালি একটা লুক দিয়েছি। তো এখন যাই, তাড়াতাড়ি যাই, অঞ্জলিটা দিয়ে আসি। এই আমাদের পুজোর গাড়ি রেডি হয়ে গেছে, এবার আমরা অঞ্জলিটা দিয়ে দিই, কারণ 10টা বেজে গেছে আর বেরোতেও তো হবে। তো চলো অঞ্জলিটা আবার দিয়ে দিই। তো আমরা এখন অন দ্য ওয়ে। আর এই যে বনুর লুক, ও শাড়ি পরেনি, ও শাড়িটা পরবে তবে বেলায় বান্ধবীর সাথে ঘুরতে যাবে। তো আমরা পৌঁছে গেলাম ইপসিতার বাড়িতে, তখনও গিয়ে দেখলাম ঠাকুরমশাই আসেননি। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের এই যে এখানে পুজো মণ্ডপে। আর এই যে আমাদের ইপসিতা রেডি হয়নি। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। এবার ঠাকুরমশাই আসবে তারপর। আমরা তখন পৌঁছে গিয়েছিলাম 10টা 10-15 নাগাদ অঞ্জলি দেওয়ার জন্য। তখন দেখলাম ঠাকুরমশাই আসেননি, তা আসবে আসবে করে তাও এলো না। তো তারপরে এলো তখন 11টার সময়, এমনি দেরি হয়ে গিয়েছিল। তার মধ্যে আবার অঞ্জলি দিতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। এনিওয়েজ, দেরি হলেও বা মন প্রাণ দিয়ে অঞ্জলিটা আমরা দিয়ে দিলাম। আমরা অঞ্জলি দিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 11:30, কখন বেরোবো আবার রেডি হয়ে জানি না। দেখা যাক, অলরেডি ফোন কল সব চলে আসছে, রেগে যাচ্ছে সবাই। দেখা যাক কি হয়। এখন বাজে ঘড়িতে 12টা বাজে 10 মিনিট। তো এখন আমরা ব্রেকফাস্টটা করলাম, মানে তৃপ্তি হলো আর কি। যাই হোক, এবার আমরা রেডি হব, রেডি হয়ে আবার তোমাদের সাথে সেকেন্ড লুকে দেখা হচ্ছে আবার। রীতিমতো আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো যে আমরা বাড়িতে ক্লিপটা নিতে পারিনি, একেবারে টোটোতে উঠে ক্লিপটা নিলাম। তো এরকম আমরা লুকটা ক্রিয়েট করেছিলাম, একদম সাউথ ইন্ডিয়ান ভার্সন। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের গ্যাংয়ের সাথে মিট আপ করতে। তো আমরা চলে এসেছি আমাদের গ্যাংদের সাথে। করার পরে আমাদের অবস্থা এখন খুবই হাজারো যুদ্ধের পর আমরা একেবারে একসাথে হয়ে গেছি। আসলে ওর বর নেই বলে। না ভালো লাগার কারণটা সৌমি প্রকাশই করে দিল। এনিওয়ে, এরকম কিছু প্ল্যান আমাদের করা ছিল না, তাই আমরা কি করব, তাই গার্ডেনেই চলে গিয়েছিলাম। তারপর আমরা ফাইনালি চলে এলাম গার্ডেনে। তাও এত লাইন দেখে আমাদের আর মনে হচ্ছে না আমরা ঢুকবো। দুটো ছবি তোলাটাই আমাদের কাছে মেন, তুলে আবার বাড়ি ফিরে যাবো। আমাদের এখানে এখন 3:10 বাজে, তাও আমাদের ফটো তোলা শেষ হয়নি। তো আমাদের অ্যাকচুয়ালি 5 জনে আছে, 5 জনের মিনিমাম 50টা ছবি তা তুললে ফটো ভালো ওঠে না। 50টার মধ্যে 5টা ছবি থাকবে। এই যে এখানে এখন আবার একটা পোস্ট চলছে, এই ফটোটা আমাকেই তুলে দিতে হবে। তো চলো, ঠিক আছে সামারিয়া। তো এখন ঘড়িতে বাজে 3:34, আমাদের স্টুডিও কোম্পানি থেকে প্যাক আপ হয়েছে। তো এবার আমরা যাব, গিয়ে আমাদের প্ল্যান আছে আমরা চা খেতে যাবো। খাইনি আমরা সকালবেলা থেকে। চা খাওয়ার কথা বললাম ঠিকই কথা, বাট কারোরই মুড ছিল না, বললো যে চা খাবো না, তবে কিছু ঠান্ডা কিছু খেতে চাই। তো আমরা গার্ডেন থেকে বেরিয়ে একটা দোকান থেকে থামস আপ নিলাম, আর সেটাই আমরা সবাই মিলে খেলাম। তো তো আমরা এখন এসে গেছি আমার সুন্দরী ইনস্টিটিউশনে। তো আমরা আসার সময় আগে আসিনি, তো তাই জন্য আমরা এখন এসেছি। তো তোমাদেরকেও দেখাই, এখানকার প্রতিমা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমাদের এই পুজো পরিক্রমা, মানে আমাদের সরস্বতী পুজো পরিক্রমা এখানেই শেষ হয়ে গেল। তো
রাত্রিবেলা আসছে আবার কি জানো গোটা সেদ্ধ ইভেন্ট। ও সরি, আমরা তো আসবো। এদের সাথে আমাদের এখন আপাতত টাটা, তবে এরা আমাদের ব্লগ কন্টিনিউ করবে, সেটা দিয়ে চাপ নেই। এখানে একটু নয়েজ ইস্যুর জন্য আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। তো আমি এখানে বলছিলাম যে 5টা বাজে আমি বাড়ি ফিরে গেছি, তো এখন করব আমি লাঞ্চ। আজকের আমাদের সরস্বতী পুজো উপলক্ষে যে স্পেশাল লাঞ্চটা হচ্ছে এখানে পোলাও, এখানে ফুলকপি আলুর তরকারি, আর এটা হচ্ছে কুলের চাটনি। তো এই 5টার সময় এসে আমি এটাও খাচ্ছি, কারণ কিছু তো খাওয়া হয়নি সেরকমভাবে, আর যেহেতু আজকে ভেজ তো বাইরের কিছু খাইনি, তো এটাই এখন বাড়িতে এসে খাচ্ছি। এখন অবধি আমি ড্রেস চেঞ্জ করিনি, আর 5:30টার সময় এই সবে। সো একেবারে 5:30টার সময় লাঞ্চ করে নেওয়ার পর এখন রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে গোটা সেদ্ধ রান্না। যাই হোক, তোমাদের এবার দেখাই যে আমাদের প্রিপারেশন কতদূর হলো। তো এই হলো আমাদের গোটা সেদ্ধর একেবারে অ্যারেঞ্জমেন্ট। এখানে হাফ আছে, এখানে সব সবজিগুলো আছে, আর এখানে হচ্ছে আমাদের ডেচকি বসে গেছে এত বড়, আর এখানে হচ্ছে আমাদের মশলাপাতি। আমিও গোটা সেদ্ধ প্রিপারেশনে একদম বের করেছি। এই যে এত বড় হাতা এলে বেস্ট আমাদের বাইরেতেই গোটা সেদ্ধ যেন পিকনিক হচ্ছে। যাই হোক, এরপরে মা পাপা দুজনে মিলে করছিল, তো আমার শরীরটা ভালো লাগছিল, মানে একটু রেস্টের দরকার ছিল, তো আমি রেস্ট নিচ্ছিলাম। ততক্ষণে মায়ের সব রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এটা হলো আমাদের গোটা সেদ্ধর একেবারে ওভার লুক, একদম গরম গরম ধোঁয়া উঠছে, মানে আমার ক্যামেরা আমি ঢোকাতে পারছিলাম না, এত ধোঁয়া উঠছিল। এতটা বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম কি ডিনারটা দেখাতে পারলাম না, মানে গোটা সেদ্ধ দিয়ে আর আমাদের লুচি হয়েছিল, সেই লুচিটাই আমরা ডিনার করে নিলাম। বাই দ্য ওয়ে, আমাদের এইভাবে সরস্বতী পুজোটা কেটে গেল। তোমাদের কেমনভাবে কাটলো, তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই জানিও। তোমরা কে কি রঙের শাড়ি আর কে কি রঙের পাঞ্জাবি পরেছো অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে, তা আমিও জানবো যে কে কীরকম পরেছে। এনিওয়েজ, পুরো ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনকার মতন বাই বাই।